নতুন একটা সকাল শুরু। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে দেখছো, যে প্রান্ত থেকে আমাকে সময় দিচ্ছ, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। বড়োদেরকে জানাই প্রণাম। তো চলো গেট টেট খুলি। সুন্দর একটা সকাল। ফুলগুলো এখনো ফুটে উঠতে পারেনি, তাই না? এখনো ফুল ফোটেনি। এই দেখো, একটু বেলা হলে ফুটে যাবে। তো চলো, এই দেখো এখনও ফুলগুলো ফুটে উঠতে পারিনি, কারণ এখন সবে 5:30 বাজে। আমাদের ঠাকুর ঘরে রাত্রেবেলা ফ্যান চলে। চলো ঠাকুর ঘরটা খুলে দিই। আজকে ঠাকুর ঘরটা খুলে দিলাম। লাইটগুলো অফ করি, ফ্যানটা অফ করি, লাইটগুলো অফ করে দিলাম। চলো, এই ঘরের কাজ মিটলো। এই যে এত কিছু মেলা ছিল এই ঘরে, এগুলো নিয়ে যাই, ভাঁজ করতে হবে। তো চলো এক এক করে শেয়ার করব, ঠিক আছে? একটু পরে আবার আসছি কাজকর্ম সেরে। এখনো কেউ ওঠেনি পাড়ায়, কেউ ওঠেনি এখনো। চলো চলো কাজ করি, চলো চলো কাজ করি। মর্নিং আরও একবার তোমাদের সামনে চলে এলাম। তোমরা কি ভাবছো নীলিমাদি আজকে এত তাড়াতাড়ি স্নান করে এলো কেন? হ্যাঁ, সিক্রেট। সমস্তটাই দেখতে পাবে, ঠিক আছে? সিক্রেট। সমস্ত কাজ হয়ে গেছে, এই যে দেখতে হচ্ছে। সমস্ত তোমাদের তো শেয়ার করেছি। সমস্ত ঠাকুর ঘরেরও কাজ হয়ে গেছে, সব কমপ্লিট। শুধু এবার রেডি হব, টুক টুক বেরোবো, আর একটু চা খাবো, ঠিক আছে? চা খাইনি, চা করবো, চা খাবো। তোমাদের দাদাভাই খাবে, আমি খাবো, বাবানকে তুলবো। তোমাদের দাদাভাই গেছে গোপালের সেবা দিতে। তো চলো আমি চা বসাই, তারপর তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব, সাথে নিয়ে থাকো, দেখতে থাকো, কেমন? কন্টিনিউ। চা খেয়ে বাসন মাজে কমপ্লিট করে নিয়েছি, কারণ আজ বাসন রাখা কোনো মানেই হয় না। তো চলো আমি একটা চামচ নিলাম। এই যে তোমাদের দাদাভাই আমাকে পরোটা এনে দিয়ে গেছে। এই যে আমরা পরোটা খেয়ে বেরোবো। তোমাদের দাদাভাই পরোটা খেয়ে নিয়ে গেছে। চলো খেয়ে চলো আমরা রেডি হয়ে নিয়েছি। তোমাদেরকে সাথে নিয়ে যাবো বলেছি, কিন্তু সাথে যাবে তো সাথে থাকো কিন্তু। তো চলো, সমস্ত কাজ, ঘরের কাজ এই যে এতক্ষণ শেয়ার করতে পারিনি, সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে, রেডি করা আছে। তোমাদের দাদাভাইয়ের জন্য আছে ঠাকুর ঘরটর, ঠাকুর দেওয়া টাওয়া সব কোনো কিছু বাকি নেই। এগুলো সব মেলা থাকলো, তোমাদের দাদাভাই বললো থাক মেলা, আমি তুলে নেবো। তার ভিজা সব, এই মাত্র স্নান করে মেলেছে না, সব ভিজা। তো চলো গেটে তালা দিয়ে দুগ্গা করে বেরোই। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, কার কার সাথে যাচ্ছি, কে যাচ্ছে, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। না, আমরা চলে এসেছি গন্তব্যস্থলে, যেখানে আসার কথা। চলো ছাতাটা সরাও। না, এবার আমরা চলে এসেছি পার্কের ভেতরে। এটা কিন্তু একদম এন্ট্রি নিয়ে নিয়েছি। এখানে গান চলছিল, যার জন্য আর কিছু ভয়েস দিতে পারলাম না, কিন্তু পার্কের ভেতরটা ভীষণ সুন্দর। আমরা গেছিলাম বনগাঁ অগ্নিকন্যা পার্কে, এখানে ওয়াটার পার্ক, ভীষণ সুন্দর জায়গাটা। তো আমি সবাইকেই বলবো, মোটামুটি এখন সবারই বাচ্চা কাচ্চা স্কুল ছুটি, ভীষণ সুন্দর। দেখো আমি তোমাদের জন্য যতটা যা পেরেছি ক্যাপচার করে এনেছি।
আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ছাওয়া যে খুব রোদ তাও না, আর খুব সুন্দর একটা পরিবেশ, মানে যারা এরকম খোঁজো ভদ্র। এবারে আমরা চলে এসেছি ভেতরে, একটা রেস্টুরেন্টের মতো ছিল, এখানে খাবার দাবার সব পাওয়া যায়। খুব যে হাইফাই দাম তা না, একদম নর্মাল রেটেই চলছে সমস্ত কিছু, ভাত তরকারি থেকে চাইনিজ খাবার সব। তো আমরা হালকা কিছু খাবো দেখে, তখনও অনেকে আসেনি, অনেকের আসার কথা ছিল, তো আমরা অপেক্ষা করছিলাম। তো আমরা অর্ডার দিয়েছিলাম 2টো রোল, আর না হ্যাঁ 2টো রোল আর 1 প্লেট চাউমিন। তো এই আমার যে মেয়ের বান্ধবীর মা আর আমি দুজনে মিলে 2টো রোল খেয়েছি, আর হচ্ছে তোমাদের ওর নাম কী বলে, ওই আমার মেয়ে আর ওর বান্ধবী চাউমিন খেয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর, বলবো সবাইকে গিয়ে ঘুরে আসতে, ভীষণ খুব ভালো জায়গা। আর সবথেকে কথা, যে এক একটা জায়গা থাকে না খুব হাওয়া চলে, গরমে টেকা যায় না, সেসব নেই, খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লেগেছে আমার জায়গাটা। একটু দূর। চাউমিন অর্ডার করেছিলাম বললাম না, এই চাউমিনটাই ওদের দুজনকে ভাগ করে দিলাম, আর তখনও আমাদের রোল দিয়ে যায়নি, রোল আসছে, একটু সময় লাগবে, রোল আসছে। এই চলে এসছে সবাই, ওই যে আমার মেয়ের বান্ধবী দুনিয়া সবাই চলে এসছে। এখন আর আমার মেয়ে আমাকে চেনে না, ফুল টু এনজয় করেছে সবাই। ওই যে পেছনেও আর একটা বান্ধবী দেখলো, মানে মেয়ের বান্ধবী, মানে তার মা আমারও বান্ধবী, এরকমই একটা ব্যাপার। ও আর আমাকে তো আর চেনেই না। এই যে সবাইকে একসাথে পেয়ে এবার ও সবাই মিলে যাচ্ছে ওয়াটার পার্কের ভেতরে, সবাই মিলে একসাথে। এই যে দেখছো এদের সবাই সবাই কিন্তু নাচের স্কুল থেকে আর কি একজোট হয়ে আমরা সবাই গেছি। তো চলো দেখতে থাকো, এরপরে আর আমি ভয়েস দিতে পারছি না, তোমরা দেখে এনজয় করো। খুব ভালো লেগেছে, খুব সুন্দর, এটাই বলবো, সবাই যাও, এনজয় করো। খুব সুন্দর, দেখো চারিপাশটা আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। খুব ভালো, এবং বিভিন্ন টাইপের রয়েছে, তোমার স্লিপিংয়ের রয়েছে, ঢেউয়ের রয়েছে, তারপরে তোমার ডিস্কো টাইপের রয়েছে, সব মিউজিক দিয়ে, খুবই সুন্দর। খুব বাচ্চাদের এনজয়মেন্টের জন্য, বড়রাও এনজয় করছে ওখানে। আমি বসেছিলাম, আর এই যে পিঙ্ক কালারের যে ড্রেসটা পরা, ও আর আমি শুধু বসেছিলাম, বাদবাকি সবাই ফুল টু এনজয় করেছে। আমরা বসে বসে ক্যামেরা করেছি, ছবি তুলেছি, প্রচুর ছবি তুলেছি, আর বাচ্চাগুলোকে গাইড করেছি এই অবধি। কিন্তু আমরা মানে করিনি, জলে নামিনি, ওরা সবাই মিলে জলে নেমেছিল, আমি নামিনি। এই যা, কিন্তু দেখে ভীষণ ভালো লাগছিলো, সবাই এনজয় করছিল, এটা দেখে ভীষণ ভালো লাগছিলো। কারণ আনন্দ করতেই মানুষ এখন ভুলে গেছে, তার মধ্যে থেকেও যে মানুষ আনন্দ করে দেখে ভালো লাগে। এটা হচ্ছে চেঞ্জিং রুম, এখানে সব চেঞ্জ করে এই যে নাবছে। আর এখানে ড্রেস পাওয়া যায়, যারা যেতে চাও সেটাও বলে দিই, ওখানে ড্রেস কিন্তু ভাড়া পাওয়া যায়। এই যে সবাই দেখছো ওরা ড্রেস পরে নেমেছে, আমাদেরকে জোর করছিল চলো চলো চলো, এই যে আমার বান্ধবীরা জোর করছিল চলো চলো চলো। তো আমি বললাম না আমি যাব না, তোমরা যাও। আমিও যাব না, আর ওই বউটা বলছে না আমি যাব না, তোমরা যাও। তো সেটা ওরা বলছিল চলো না সবাই মিলে। এই যে আমার মেয়েটে নামলো, আমার মেয়েকে ওখান দিয়ে আমি ড্রেস ভাড়া করে দিয়েছিলাম। ওই যে সব দৌড়াচ্ছে, সবাই এনজয় করছে, আর আমরা বসে বসে এই যে ক্যামেরা করছিলাম, ফটো তুলছিলাম, শর্টস করছিলাম, রিলস করছিলাম, এই করেছি আমরা বসে বসে আমি আরও। আর মেয়েদেরকে গাইড করতে হবে, যেহেতু দেখতে হবে মেয়েরা কত দূর গেছে, কারণ যেহেতু এখানে সবাই গেছে এনজয় করতে, তো নিজের জিনিস নিজে দায়িত্ব করে রাখো, এটাই তো সেরকমই। তো আমিও আমার মেয়েকে গাইড করছি, ওর মেয়েকে গাইড করছে, দেখছে বেশি দূরে গেলে টেনে নিয়ে আসা। আর ওরা তো মানে 3জন 4জন মিলে ওরা সব নেমেছে বান্ধবীরা, ওরা তো বেসামাল এনজয় করেছে। মানে জল, আমার মেয়ে স্নান করতে গেলে 5-10 মিনিটে স্নান হয়ে যায়, ওখানে প্রায় 3 ঘন্টার ওপর জলের মধ্যে ছিল, 3 ঘন্টা 4 ঘন্টা, ওর স্নানই শেষ হচ্ছে না, এত জল, ও জল নিয়ে এত। আরেকটু মা আরেকটু। ওখানে ছিল সমুদ্রের ঢেউতে, এবার চলে এলো স্লিপে। দেখো মানে স্লিপে চড়বে এবার। এগুলো ভাগ ভাগ করা আছে, কিন্তু একই জায়গা না, আলাদা আলাদা। কখনো কখনো এটাতে জল খুব দিচ্ছে, এই যে আমার মেয়ে নামছে, মানে ও আমাকে মানে মাথা খারাপ করে দিয়েছে আমার। একবার এদিকে সব কটাই করছে, আমারটা বেশি, একবার এ মাথা একবার ও মাথা। আর ও একটু জলে ভয়ও পায়, কিন্তু কাল মানে যেদিন গেছি ওর মনে যেন ভয়ই লাগছে না জলে। আমি তাই ভাবছিলাম ওর বাবাকে নিয়ে এলে ভালো হতো, ও গঙ্গায় গিয়ে একটু ডুব দেয় না, এত ভয় পায় জল জল করে। আর ওখানে গিয়ে তো মনে হচ্ছে মানে বান্ধবীদের পেয়ে জল কাছে ওর কাছে নস্যি হয়ে গেছে। দেখো
ওর কাছে কোনো ব্যাপার না। এই ড্রেসটা যে পরে আছে এটা ওখানকারই, অগ্নিকন্যা লেখা আছে সামনে, ওখানে পাওয়া যায় ড্রেস। আর ওরা নিয়ে গেছিলো ড্রেস, তা আমি নিয়ে যাইনি কেন, আমি জানতাম না কোন ড্রেস পরে নাপতে দেবে কি দেবে না, আমি যতদূর জানতাম। তো দেখলাম না সব ড্রেস পরেই নাপতে দেয়, কোনো অসুবিধা হয় না ওখানে। তো আমি তাও ওখানে ভাড়া করে দিয়েছিলাম, ও একা তো বেশি নেয় না ভাড়া, তোমার 50 টাকা করে নেয়, খুব ভালো এমনিতে না। হাঁপিয়ে গেছে, কিছুক্ষণ জলে খেলেছে দিয়ে এবার হাঁপিয়ে গেছে, এবার এখানে বসেছে, এবার এখানে বসে হচ্ছে আমাকে একটুখানি ফটো তুলে দাও তো। ওই যে ফটো তুলছে, দেখো ওই দেখো, কি কথা। আমি বললে একটু জল খা না, এই যে আবার চলে গেল। আর একটু বসে রেস্ট নে না, না না রেস্ট নিলে হবে না, তুমি বোঝো না, এখানে কি রেস্ট নিতে এসছি নাকি আমি। ও আচ্ছা। আর ওর বাবাকে ফোন করছে, ওর বাবা দেখছে, ওর বাবা বলছে মেয়ে লাগবে না তো, মেয়ে অত দূর গেছে একা একা জলে। আমি যে তোমার মেয়ে একা না, ওই যে সব চাঙ্গমাঙ্গদের সাথে আছে। 50 বার ওর বাবাকে ভিডিও কল করেছে, দেখিয়েছি আমি, ওই যে তোমার মেয়ে ভয় পায় যে, ওই দেখো তোমার মেয়ে জলে খেলা করছে। এটা হচ্ছে ডিস্কো, এখানে ডিস্কো মানে এখানে গান চলছে বিভিন্ন, এবার ওরা নাচছে দেখো, ওরা সবাই মিলে চলে বলছে না, এক একটা জায়গায় ভাগ করা। আর জলও ছাড়ছে, মানে সব জায়গায় যে একসাথে জল ছাড়ছে তা না, এখন ওরা যখন ডান্স করছে তখন ওই জায়গাটাতে জল ছেড়েছে, সব দল বেঁধে ওখানে দৌড়েছে, ওই যে সব মিলে ডান্স করছে। আবার ডান্সের মধ্যে ওখানে কথা হচ্ছিলো, মানে যেটা নিয়ে ওদের কম্পিটিশনের ডান্স হবে সেই ডান্সটা ওখানে করবে নাকি। দিয়ে আমরা সব গার্জেন মিলে বারণ করছি, খবরদার এখানে ডান্স মান্স ওদের লেগে টেগে যাও। বাইরে এবার হচ্ছে সব কটাকে জল থেকে তুলে ড্রেস চেঞ্জ করিয়ে সব কটাকে নিয়ে যাচ্ছি, মানে সব কমপ্লিট, স্নান টান ওদের কমপ্লিট, ওদের আনন্দ করা সব কমপ্লিট। এই যে খাওয়ার টেবিলে নিয়ে এসেছি, চিকেন ডাকছে ওখানে, ওই যে পিঙ্ক কালারের গেঞ্জি পরা। গাড়ি চড়ে এলাম, টাকা দিয়ে দেয়। কোন গাড়ি তোর? ও তো বাচ্চাদের, দেখ না বড়দের, ওটা বাচ্চাদের, দেখ টাকা, তোরা উঠলে প্যাক দেবে। মাথা বড়দেরও আছে। আরে দেবে, বড়দের যখন আমরা উঠি তোরা দেখ, তাই না দিদি? হ্যাঁ 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 একদম। চলো আমি যাচ্ছি, চলো। ওরা তো এতক্ষণ সম্মান করেছে, আমি তো কিছু করিনি, চলো। হ্যাঁ চল, মাথা বস, মাথা বস, বস। আমার বাসায় আন্টি বসে তো চল। খেয়েছে ওটা হচ্ছে হজম করছে।
পিউ হ্যান্ডেল ঘুরিয়ে যা ততক্ষণ না ঘোরে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ নেব। এই হ্যালো হ্যালো, কোথায় জল কই? টাটা টাটা। দেখে 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 না, চলে এসছি বাড়ি। বাবান ওখানে বিড়াল আদর করছে। চলো সবাই যে যার বাড়ি চলে গেল, আমিও মেয়ে নিয়ে বাড়ি চলে এলাম। আমার মুখটা তোমরা দেখতে পাচ্ছ না, এটাও একটা খুব ভালো জিনিস। হ্যাঁ, আমি সামনের ওপেন ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিই, ওর জন্য অত সময় পাইনি। তো চলো, কেমন পরে আসছি ফ্রেশ হয়ে, কেন ঘরটা আবার একটু মুছতে হবে, একটু ফ্রেশ করতে হবে। চলো, আসার পরে সব পরিষ্কার করলাম, ঘরটা আবার মুছলাম, দিয়ে ব্যাগটার মধ্যে যা ছিল সেগুলো সব জায়গার জিনিস জায়গায় ঢোকালাম। এই যে সব বাবানকে পরিষ্কার করে স্নান করালাম। এই দেখো যা ছিল সব এখানে রাখলাম। এই ব্যাগটাও ধুয়ে দেবো, কারণ যেখানে সেখানে রাখা হয়েছে। বাবানকে স্নান করালাম শ্যাম্পু দিয়ে, কারণ বাবানের গা চুলকানো শুরু হয়েছে। বাবানের গা চুলকানো মানে অ্যালার্জি বেরিয়ে যাবে। বাবানকে দিয়ে পাঠালাম ওই যে গোপালের সেবা দিতে, গোপালকে শয়ন দিতে। এদিকে আকাশ দাদা এদিকে চমকাচ্ছে, তোমরা কি পাচ্ছ? এই দেখো চমকাচ্ছে। চলো রাতে রান্না কি করব দেখি, ঠিক আছে? আর হচ্ছে আমি এখন একটু চা খাবো, আর আমিও নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। কীভাবে দেখাই, দেখতে পাচ্ছ আমি নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। চলো এবার একটু চা খাবো, এই দেখো, ঠিক আছে? চা খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আসবো। নাও, তোমাদের সামনে আর আসিনি, বলেছিলাম চা খাবো। চা খাওয়ার পর ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ডিমের কষা ছিল। তোমাদের দাদাভাই পেঁয়াজি নিয়ে এসেছিলো, আর ডাল ছিল। ব্যাস, পেঁয়াজি দিয়ে চপ দিয়ে ডাল দিয়ে ডিমের কষা দিয়ে খাওয়া হয়ে গেছে। কালকে বৃহস্পতিবার, এই যে এই এত বাসন দেখতে পাচ্ছ, এই রান্নার জায়গায় সব ক্লিন করে রাখলাম, নাহলে সকাল চা খেতে পারবো না, আশের ছোঁয়া। এই সব পরিষ্কার করে রাখলাম, এই মশলা ধানি কৌটো ফৌটো সব। তার মধ্যে বৃষ্টি হচ্ছে দেখে আরও আসেনি। তো চলো, বাবান তো আজকে খুব ফুলটু মাস্তি করেছে বান্ধবীদের সাথে, দেখতেই পেয়েছো তোমরা। আর আমিও করেছি তাদের মায়েদের সাথে, মেয়েরা বান্ধবী, আর মায়েদের বান্ধবী আবার। তো যাই হোক, খুব এনজয় করেছি। তাতে শেষ করে, কারণ ওপরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড আওয়াজ হবে, ঝমঝম করে না পেলে কথা শুনতেই পাবে না। আবার তার মধ্যে ফ্যান। তো চলো আজকের মতো আসি, আর শরীরে দিচ্ছে না। টাটা, বাই বাই, গুড নাইট স্টুডিয়ান্স, লাভ ইউ অল। সব ভালো থাকো, সুস্থ থাকো, কেমন? আবার দেখাবে নতুন একটা ভিডিও। ততক্ষণ তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকো, লাভ ইউ অল। চলো টাটা। আর দিচ্ছে না, মানে সেই ভোরবেলা থেকে উঠে ওই ঘুরে গরমে জার্নিং করে, তার মধ্যে আবার এসে বাড়িতে রান্না বান্না কাজ সব করেছি। দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখো সব দেখিয়ে দিলাম। চলো।